হ্যালো ভিউয়ার্স, আজকের আমি তোমাদের মধ্যে মেথি শাকের চচ্চড়ি রেসিপি শেয়ার করব। তো এই রেসিপিটা আমি কেমনভাবে বানাই তোমরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর দেখে নাও বন্ধুরা। শীতকালে ডক্টররা প্রায় বলে থাকেন মেথি শাক খেতে। মেথি শাক হৃদরোগের ঝুঁকি কমাতে সহযোগিতা করে। মেথি শাক আমাদের ত্বককে ভালো রাখে, ভিটামিন ই, প্রোটিন, আয়রনে ভরপুর এই মেথি শাক। তো মেথি শাকটা রান্না করার জন্য আমি প্রথমে এক আঁটি নিয়ে নিয়েছি আর এটা খুব ভালো করে ধুয়ে চুবড়ির মধ্যে জল ঝরাতে দিয়ে দিয়েছি। তো চলো এই রেসিপিটা কেমনভাবে বানাই তোমরা আমার সঙ্গে থাকো। এই রেসিপিটা কিন্তু নিরামিষ দিনেও যেমন সুন্দর হয় খেতে, আমিষ দিনেও কিন্তু খুব সুন্দরভাবে রান্না করা যায়। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেগুন কুচি করে, নিয়েছি এখানে সিম আর নিয়েছি আলু, আর আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি নিয়েছি নিরামিষ বড়ি। রেসিপিটা আমি সর্ষের তেলে করব। প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি আর এখানে আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি। আমি বড়িটা একটু ফ্রাই করে নেব। আর তোমরা যদি আমিষ করতে চাও এখানে পেঁয়াজ ব্যবহার করবে, ফোড়নে পেঁয়াজ ব্যবহার করবে। আর এই রেসিপিটা নিরামিষ করো আর আমিষ করো, খেতে কিন্তু খুব সুন্দর হয়। অনেকের মুখেই শুনেছি মেথি শাক নাকি তেতো হয়, কিন্তু না বন্ধুরা, মেথি শাকের মধ্যে হালকা একটু কষা ভাব থাকে। আর তোমরা যদি বেগুন দিয়ে রান্না করো সেই কষা ভাবটাও থাকবে না, আর খেতে হবে খুব সুন্দর। তো এখানে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 5 ফোড়ন দিয়ে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে নেব আলু। আলুটা দিয়ে কিছুক্ষণ আমি ফ্রাই করে নেব। আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে নেব সিম। সিমগুলো দিয়েও ভালো করে একটু কয়েক সেকেন্ড আমি একটু ফ্রাই করে নেব। এইভাবে সিম আর আলু একসাথে কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে আমি এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে নেব। বেগুনগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ একটু ফ্রাই করে নেব। বেগুন, আলু, সিম কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে করতে হালকা যখন একটু এই 3টে সবজি একসাথে একটু ফ্রাই হয়ে যাবে, আমি এখানে কিছু মশলা ব্যবহার করব। যেহেতু নিরামিষ, আর নিরামিষে একটু তো মশলা ব্যবহার করতেই হবে, না হলে স্বাদটা আসবে না। তো এখানে আমি কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে সবজিগুলো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে দিয়ে নেব হলুদ, দিয়ে নেব জিরে গুঁড়ো, দিয়ে নেব ধনে গুঁড়ো। আমি এখানে সবটাই পরিমাণ মতো দিয়েছি বন্ধুরা। তোমাদের মেথি শাকের পরিমাণ যতটা হবে তোমরাও সেই পরিমাণে মশলাটা ব্যবহার করবে। আমি এখানে শুধু ফোড়নে শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর তোমরা যদি খুব ঝাল পছন্দ করো তাহলে তোমরা আলাদা করে কাঁচা লঙ্কা চিরেও কিন্তু দিতে পারো। তো যাই হোক, আমার মশলাগুলো দেওয়া হয়ে গেছে, আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইভাবে নাড়াতে নাড়াতে আমি এবারে মেথি শাকগুলো এর মধ্যে দিয়ে নিলাম। মেথি শাক থেকে কিছুটা পরিমাণ জল তো বেরাবেই। তো আমি মেথি শাক দিয়ে কিছুক্ষণ এভাবে একটু সবজিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে হালকা একটু মেথি শাক থেকে জল বেরাবে। আমি এখন এখানে দিয়ে নেব হালকা একটা ঢাকনা, আর ঢাকনা দিয়ে এলে অনেকটাই জল বেরিয়ে আসবে। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে থেকে ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করো আর দেখতে থাকো। আমি এখন ঢাকা দিয়ে দেব, কিছুক্ষণ পরে ফিরে আসছি তোমাদের মধ্যে।
তো দেখো আমি কিছুক্ষণ পরে ফিরে এসেছি। সবজি থেকে একটু জল তো বেরিয়েছে, আমার সবজিটা কিন্তু 50% হয়ে গেছে। আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য একটু নাড়াচাড়া করে আমি এখানে একটু জল দেব, একদম সামান্য জল দেব, যেহেতু আলুটা একটু বাকি আছে। একদম সামান্য জল দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে আমি আবারও একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। তোমরা চাইলে এখানে গরম জলও ব্যবহার করতে পারো, কিন্তু আমি যেহেতু একদম সামান্য জল ব্যবহার করেছি, আমি এখানে ঠান্ডা জলই কিন্তু ব্যবহার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে যে নিরামিষ বড়িগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে একটু দিয়ে নেব। বড়িগুলো একটু ভেঙে ভেঙে দেব, গোটা দিলে ভালো লাগবে না, তাই একটু ভেঙে বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। বড়িগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি এটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। তো কিছুক্ষণ পরে ফিরে এসেছি। এখন আমি এর মধ্যে স্বাদ মতো একটু মিষ্টি দেব। মিষ্টির পরিমাণ মতো আমি এখানে দিলাম একটা বাতাসা। তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো। তো স্বাদটা ব্যালেন্সের জন্য একটু আমি এখানে মিষ্টি ব্যবহার করলাম। মিষ্টি দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে একদম সবজিটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন আমার এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এবার এই রেসিপিটা একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা। আবার তোমাদের মধ্যে সার্ভ করে নিয়ে ফিরে আসছি। তোমরা ততক্ষণে দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। বন্ধুরা, আজকের আমার এই মেথি শাকের চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। তো আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।